এবার আমাদের যে নিয়ম কানুনগুলো আছে বাড়িতে বাড়িতে এলে সেটা এবার আমি করব। তো কাকিমাদের বাড়ি যেতে হবে, বিকালবেলা এগুলো গোছাবো। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন এন্ড ডেইলি ব্লগ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে একটা কাকিমাদের বাড়িতে হরিনাম আছে, তো সেই জন্য আজকে বাড়িতে কিছু রান্না হবে না, কাকিমাদের বাড়িতেই নেমন্তন্ন আছে। তাই জন্য আজকে পুরো সকালটাই ফাঁকা, যেহেতু রান্না বান্না কিছু নেই। তো বাড়ির সমস্ত ছোটোখাটো যে টুকিটাকি কাজ ছিল সেই কাজ সেরেই তবে আপনাদের কাছে এলাম। তো আজকের আওয়াজটা বা কথাটা শুনতে আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ কাকিমাদের বাড়িতে তো মাইক বাজছে, সেই জন্য শুনতে অসুবিধা। কাকিমাদের বাড়িটা একদম আমাদের বাড়ির পাশে। তো আর আজকে যেহেতু হরিনাম আছে, আজকে একটু শাড়ি পরতেই হবে। তো দেখি কি শাড়ি পরা যায় আজকে। আজকে ভাবছি এই ছাপা শাড়িটা পরবো। এই ছাপা শাড়িটা আপনারা ভিডিওতে দেখেছি নিশ্চয়ই, মনে হয় দেখিয়েছিলাম যে এই শাড়িটা আমি পয়লা বৈশাখীতে কিনেছিলাম, তো কলকাতা থেকে। তো এই শাড়িটাই ভাবছি আজকে পরবো। ঠাকুরের কিছু থালা বাসন বার করতে হবে। হ্যাঁ যাচ্ছি। মিষ্টিটা আনা হয়নি, তাই জন্য প্লেটটা খালি। মিষ্টিটা আনো, তারপর প্লেটে সাজিয়ে নেবো। এখন বাতাসা আলু চালটা ঠিক করে নিয়েছি। একদম রেডি হয়ে চলে এলাম। মিষ্টি আনতে দিয়েছিলাম, মনে হয় মিষ্টিটা নিয়ে চলে আসছে। তো মিষ্টিটা নিয়ে এসে বড়মশাই মনে হচ্ছে আজকে মুদিখানা গেছে, কারণ আজকে রবিবার, আজকে ছুটিও আছে। বাড়ির যেহেতু কাজ কম আছে, তাহলে ওইগুলোকে ভালোভাবে গুছিয়ে রাখা যাবে। সেই জন্য বললাম যে আজকেই তুমি চলে যাও, আজকে যেহেতু ছুটিও আছে আর আমাদের কাজটা একটু কম আছে। তো এখন যাব কাকিমাদের বাড়ি, দেখি কাকিমাদের বাড়িতে গিয়ে এখন কি হচ্ছে, একবার ঘুরে আসি। তো মা, আমি, তোজো তিনজনে এখন যাচ্ছি। তখন আমি একা গিয়েছিলাম, এখন মায়ের স্নান করা হয়ে গেছে। তো মা, হ্যাঁ, তো মা, আমি, তোজো তিনজনে যাচ্ছি। গিয়ে দেখি এখন কাকিমাদের বাড়িতে কি হচ্ছে। মুদিখানাটা আসবে বলেই তো আমরা চলে এসেছিলাম, তো চলে আসছে, দেখে গিয়েছেন। এবার যাচ্ছি কাকিমাদের বাড়ি। ব্রাহ্মণ মশাই যাচ্ছে পুরনো বাড়িতে যে মন্দির আছে সেইখানে পুজো দেওয়ার জন্য। তো চলুন আমরা যাই। এখন একটু বাড়ি আসলাম, কারণ প্রচণ্ড ভারী মেঘ ধরেছে আর শুকনো জামা কাপড়গুলো ওখানে মেলা আছে, তো সেগুলো আগে তুলে দিই। তা না হলে ভিজে গেলে আবার এগুলোকে শুকনো করতে নাজেহাল হয়ে যেতে হবে। এখন একটা জিনিস আমাদের সুবিধা হয়েছে, আগে এই বারান্দার কাঁচগুলো দেয়া ছিল না, তো এমনি শুধু গ্রিল লাগানো ছিল। তো এখন এই কাঁচগুলো লাগানোর পর থেকে জামা কাপড় শুকনো করতে প্রচণ্ড সুবিধা হচ্ছে, কারণ ভিজে জামা কাপড়গুলো একটু গরমের জায়গায় থাকলে তাড়াতাড়ি একটু শুকনো হয়ে যায়।
অল্প একটু ছাদে শুকনো হয়ে গেলে রোদেতে হালকা হালকা ভিজে থাকলে এখানে রাখলে শুকনো হয়ে যায়। বর্ষাকালে এটাই সুবিধা এখানটা করে। আপনি ভালো আছেন? আমাদের এখানে সব বাড়ি নগর ভ্রমণে ঘোরা হয়ে গেছে ঠাকুর নিয়ে। তো এবার আসছে আমাদের বাড়ি, তাই জন্য আমি চলে এলাম, আর ঘুরলাম না। চলুন এবার আমাদের বাড়িতে আসছে। আমি কি হচ্ছে এখানে হয়ে গেল এবার আমাদের বাড়ি।
এবার যাচ্ছে ওইদিকে 2টো ঘর বাকি আছে, তো তারপরে কাকিমাদের বাড়িতে ঢুকবে। তো চলুন যাই একটু, আমাদের যেহেতু হয়ে গেছে। মাসকাবাড়ি মুদিখানা নিয়ে চলে আসলো, কিন্তু এখন এগুলো গুছাবো না, এখন অনেক কাজ আছে, কাকিমাদের বাড়ি যেতে হবে। আমি বিকালবেলা এগুলো গুছাবো, কারণ এই যে ডিপেগুলো কৌটোগুলো আছে, কৌটোগুলো পাল্টাতে হবে। অনেক দিন হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, প্রচণ্ড গন্ধও হয়েছে। তো ওগুলো না পাল্টালে পোকা ধরে যেতে পারে আর জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে। কারণ 1 মাসের মাসকাবাড়ি মানে অনেক দিনের ব্যাপার, 2-3 দিনের নয়। তো এখন এগুলো থাক, মা স্নান করতে গেছে কাকিমাদের বাড়ি যাওয়ার জন্য। তো আমরা দুজন মিলে বিকালবেলা এগুলো গুছাবো। আমি বলতেই যাচ্ছি একটা ফোন কিনুন লাইক করার জন্য। যাই হোক, হরিনাম কীর্তন শেষ হলো, এখন প্রসাদ খেতে বসে পড়লাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে যাবার আগে একটা কথা আজকেও বলবো, প্লিজ যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।